والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اسلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم وقال النبي صلى الله عليه وسلم ومن قال به صدق ومن حكم به عدل أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله وقال النبي الأعظم سندي
وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله جل جل لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তোমারই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই নাম জানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না الله 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 সাগরের নোনা জলের অতল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে কেউ নেই তোমারই আইন মানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ 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 الله الله لا إله إلا الله محمد رسول الله এটা কার উদ্যোগে মদনগুড়ি নিবাসী কয়েকজন প্রবাসী ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান প্রিয় যুবক ভাইয়েরা শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীবৃন্দ পেশাজীবী বন্ধুগণ পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আসুন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরগুজার হই যিনি মেহেরবানি করে এই কোরআনের ডাকে সাড়া দিয়ে এই মহান পবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন এজন্য আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ যারা বাইরে আছেন আপনাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন বিশেষ করে এই বাম দিকে পূর্ব দিকে যারা কথা বলছেন একটু জোরে কথা বলতেছেন আপনাদের কথার কারণে মাহফিলে ডিস্টার্ব হচ্ছে কেউ একজন ভাই যান তাদেরকে এখানে নিয়ে আসেন এরা তাদের নিজেদের মতো গল্প করতেছে এখানে যে একটা মাহফিল চলতেছে এইদিকে তাদের হয়তো খেয়াল নাই যারা আশেপাশে আছেন মেহেরবানি করে আপনারা হয় মাহফিলে চলে আসেন নতুবা আস্তে কথা বলেন কোনো কথা বলবেন না আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা তুর থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এই সূরাটি এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। আমরা জানি কোরআনটা নাজিল করেছেন কে? একটু জোরে বলতে পারবেন কে? আচ্ছা, কার উপর নাজিল করেছেন? কার উপরে কোরআনটা নাজিল করেছেন? কার উপরে? তাও জানেন না? হইতে ডরাই না। না না, কিচ্ছুই তো বলতেছেন না। আপনার মাইক ছাড়াও যদি আপনারা বলেন অনেক জোরে আওয়াজ হবে, অনেকের আওয়াজ। নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য সমস্ত কোরআন একসাথে ছিল লৌহে মাহফুজে। একসাথে কোথায় ছিল? লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজের আলোচনা আছে এখানে আজকে। আচ্ছা, এরপরে লৌহে মাহফুজের আগে এই কোরআনটা তো আল্লাহর কথা। আল্লাহর কথা আল্লাহর মাঝে আছে কি নাই? আছে। তাইলে লৌহে মাহফুজে আসছে কই তাকিয়া? আল্লাহর তাকিয়া। কথা বলেন, আল্লাহর থেকে কিনা? এখন আসেন, আল্লাহর কথা আর বান্দার কথার মধ্যে পার্থক্য আছে। আমরা কথা বলা শুরু হইছে মানতে, যতদিন পর্যন্ত, যখন থেকে আমরা কথা বলা শুরু করেছি সেই দিন থেকে এখন পর্যন্ত আমরা যত কথা বলেছি, যদি কেউ কলম খাতা দিয়ে বলে যে আপনি জীবনে যত কথা কইছেন সবগুলা লেখি দোকা, পারবেন? পারবানি? বরং আমি এখানে 1-1.5 ঘন্টা যত কথা বলবো, মাহফিল শেষে যদি কেউ বলেন যে আপনি 1 ঘন্টা যা বলেছেন সব লিখে দেন, আমি পারবো? 2-4টা বলতে পারবো, তাও হুবহু সবকিছু বলা সম্ভব? মানুষ সে নিজে যা বলে তাও বলতে পারবে না, এবং ভবিষ্যতে যা বলবে এইটাও সে নির্দিষ্ট করে বলতে পারবে না। কিন্তু আল্লাহ কি এইরকম? আল্লাহ যা বলেছেন সেটা কি তিনি ভুলে গেছেন? মাত্র 2 জনে কইলা জি না, আর বাকি সকলে কি তা জি হয়নি? আল্লাহর এইরকম কোন দুর্বলতা আছে? আল্লাহ পাকের এইরকম যে দুর্বলতা নাই, এই জন্য আমরা আল্লাহর শানে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে এইরকম কোন আইব আল্লাহ পাকের নাই। ওইটা কইয়া সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কা। এখন বুঝছেন নি? সুবহানাল্লাহ কইয়া আল্লাহর পবিত্রতা, নিখুঁত পবিত্রতা আল্লাহর। সুবহানাল্লাহ মানে কি? তা নিখুঁত পবিত্রতা আল্লাহর। মানে আল্লাহর যত সিফত আছে সিফতের মধ্যে কোনো খুঁত নাই। আমাদের যত সিফত আছে এই সিফতের মধ্যে খুঁতও আছে। কথা কই না? আছে না নাই? হাসিটা এইটা আমাদের একটা সিফত, এটা একটা গুণ, কিন্তু ও হাসি নিয়েও কেউ তামসা করে, মাথুন না? হাসি নিয়েও কি করে? তামসা করে। হয় দেখো না, এক বিশ্রী হাসি যে আসে, হাসিটা একটা গুণ, কিন্তু কারো কারো হাসিটা একটা আইব হয়ে যায়। আইব কি হয় না? কিন্তু ভাইরা আমার, এই মখলুকের যত সিফাত আছে সিফাতের মধ্যে কমতি আছে, সীমাবদ্ধতা আছে। সিফাতের মধ্যে আইব আছে, গুণের সাথে আইব আছে, ক্ষমতার সাথে দুর্বলতা আছে।
এইভাবে শক্তির সঙ্গে সীমাবদ্ধতা আছে, আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফতের কোন সীমাবদ্ধতা নাই। যেমন আমাদের মধ্যে একটা গুণ হইল কি দয়া। দয়া প্রত্যেক মানুষের মধ্যে আছে কি নাই? আছে। কিন্তু এই দয়া করতে গিয়েও তো মানুষের পার্সিয়ালিটি করে কি করে না? এরপরে আসেন, মানুষের মধ্যে বন্টন করার কোয়ালিটি আছে কি নাই? বন্টন করার কোয়ালিটি আসেনি, গুণ আসেনি। কিন্তু মানুষে যখন বন্টন করে তখন বেশ কম করার আইব করিলায়, হলে কি করে না? বিশেষ করিয়া সিন্নি বেটার সময় আগে তো আট দিয়া হালুয়া সিন্নি, তুষা সিন্নি, এখন না হয় যে মশা মশা করিয়া বান্ধিলেন। তো তুষা সিন্নি বাড়তে সময় প্রায় সময় মসজিদও, বহুত মসজিদও গন্ডগোল হয়েছিল। ওইয়া মসজিদ ভাঙ্গিয়া ফাইতে টুকরো হয়ে গেছে, কিতা সিন্নি লইয়া মাইর করছেন। সিন্নি লইয়া মাইর কিতা বলে তুষা সিন্নি চিনিয়া কম হয়েছে এর লাগিনি। সিন্নি লইয়া মাইর করছেন, সিন্নিয়া কিতা মাইর করছেনি, কিতা লইয়া মাইর হয়েছে। বেশিরভাগ গন্ডগোল হে তার বাড়ির ভিতরে খাবলা মোটা করে দিছে, আমার বাড়ির ভিতরে ইয়ারলে খাবলা। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, বন্টন করার কোয়ালিটি মানুষের মধ্যে আছে, বন্টন করেন স্বয়ং আল্লাহ। কিন্তু মানুষে বন্টনের সময় পার্সিয়ালিটি করে। আল্লাহ রাব্বুল আলামিনে বন্টনে কোনো বেইনসাফি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন রিজেকের বন্টন শুরু করেন, কে শত্রু আর কে মিত্র এটা আল্লাহ পাক দেখেন না। আল্লাহর সৃষ্টি হিসাবে বান্দা খাওয়ার প্রয়োজন, খাদ্য দিয়ে সাহায্য করেন। পানীয় প্রয়োজন, আসমান থেকে পানির ব্যবস্থা করেন। ওই পানিটারে আল্লাহ পাক জমিনে পেস্টিং করিয়া রাখেন, পাথরের ধারণ দিয়া বালির স্তর সৃষ্টি করিয়া জমির ভিতরে উপরে আল্লাহ নদী নালা দিয়ে যেমনি রগ রেশা তৈরি করেন, জমির ভিতরে আল্লাহ পানির লেয়ার সৃষ্টি করিয়া জমির নিচটারেও আল্লাহ ঠান্ডা রাখেন। এবং নাস্তিকের টিউবওয়েলে যেমনি পানি আসে, মিয়া সাহেবের টিউবওয়েলে তেমনি পানির ব্যবস্থা। সেইটা কে করেছেন? ছেলে এখন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাওয়াত দিতে গিয়ে বলেন, আফরাইতুম ইন্নাসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলকের শেষ আয়াত। আফরাইতুম ইন্নাসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলেন, ও মক্কার কাফেরগুলি, তোমরা কি মনে করো আল্লাহ যদি তার পানিরে সরাইয়া দেন, আল্লাহ যদি পানির স্তরটারে বন্ধ করে দেন, ইন্নাসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি নিশ্চিহ্ন হয়ে যায়, শুকিয়ে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে তোমাদের জন্য স্বচ্ছ পানি কে নিয়ে আসবে, কে দিবে? আল্লাহর নবী আর মুসলমানরা বলেন, আল্লাহ দিবা। কে দিবা? আর কাফির বেঈমান লাখ মানাত্রা হয়, হু বলে দিব। কে দিব? হু বলে দিব। ও ভাইরা আমার, এরপরে আল্লাহ পানি দেন, মুমিনরাও দেন। যে কয় আমার আল্লাহ দিবা, তারেও আল্লাহ পানির ব্যবস্থা দেন। যে কয় আমার হু বলে দিব, হু বলে দেওয়ার ক্ষমতা আসেনি। বরং হু বলর মাথার যদি আপনার হিয়ালে মতি দেয়, মতি নানি মাঝে মাঝে, হু বলার মাথায় যদি ডেরের উপরে যদি গিয়ে হিয়ালে কুত্তায় আগি দেয়, এই কুত্তার গু সাফ করতে হইলে ইডের অথবা হুবলের কোনো ক্ষমতা আসেনি।
আসেনি মাতুন না? ও ভাইরা, এরা হয় আমার হু বলে দিব, কিন্তু আল্লাহ পাকে যখন ফানি দেন তখন এই নিমক হারাম হলরেও দেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর সিফত কোনো আইব আসেনি, হয় না? আইব আসেনি? আমাদের মধ্যে দয়া আছে। যখন রাগ উঠে যায়, দয়াটা গায়েব হয়ে যায়। কি দেখা যায়? আপন সন্তানরেও বাবা গরু ছাগলের মতো ফিঠায়। এটা কি ফিঠায় না? ও ভাইরা আমার, আমাদের দয়া নামক যে গুণ আছে, রাগ নামক জিনিস এইটারে আইব করিয়া বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যে দয়া, 24 ঘন্টা দয়ার দুয়ার খোলা। আল্লাহর গজবের কারণে দয়া বন্ধ হয় না। আপনার বাড়িতে একজন মহিলা ফকির নিয়ে আসে, প্রতিদিন তৌফিক আন্দাজা তারে দান খয়রাত করেন, আবার ভালো ভালো খাবাইয়া দেন প্রতিদিন। এটা দয়া করেন না? হয় না? দয়া করেন। এই ফকির নিয়ে যখন আপনার বিরুদ্ধে কোনো বেয়াদবি করে, এই বেটি যখন বাড়িতে আইব, কইবা যা আমার বাড়ি থেকে বারুইয়া, কইবানি? কথা কই না? ফকির নিরে তো দূরের কথা, কখনো কখনো বাবা সন্তানের উপর রাগিয়া কয় যা আমার বাড়ি থেকে বারুইয়া যা, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু বলতো এত চমৎকার পৃথিবী যে আল্লাহ আমাদের জন্য সাজাইলেন, কত নাফরমানি করি। আল্লাহ তো এখনো বলেন নাই এই দুনিয়ার কাফিররা আমার দুনিয়া ছাড়িয়া জাগি, কইছেন নি? কিন্তু চাইলে আল্লাহ ধরতে পারেন কিনা? কথা কইন, পারেন কি পারেন না? কারণ রে আল্লাহ পাকে ধরছেন, ফেরাউন রে আল্লাহ পাকে ধরছেন, সাদ্দাত নমরুদ রে আল্লাহ পাকে ধরেছেন। এর নজির আছে, আল্লাহু আজিজুন যুনতিকাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের যত গুণ আছে এগুলার মাঝে কোনো কমতি নাই, আইব। এর লাগি আমরা ও আল্লাহর শানও হই সুবহানাল্লাহ। কার শানও হই? ও সুবহানাল্লাহ মানে হইল কি, আল্লাহ তার সব সিফাতের মাঝে বেআইব, কোন জাত নালায়েকি, কোন জাত কমতি, কোন জাত অভাব তার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, কথা খোয়াত আসলাম মনে আছে নি? কোরআন মাজিদ নাজিল করছেন কে? তো আমরা নিজের কথা ফাউরিলাই, আল্লাহ নিজের কথা ফাউরুননি। কোরআন যত কথা আছে এটা কার কথা? তার মাঝে এইগুলা এখনো আছে কি নাই? সুবহানাল্লাহ কই না? না হাবিজ চাবো করলে পড়লে বাদে তার মনে হয় যে ওই ওইটা আমার কথা, আল্লাহ নেই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসেন সূরা তুর নাজিল হইল কখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দারুন নদওয়ায় বৈঠক বসেছে। দারুন নদওয়া হলো সেই সময় কুরাইশদের সবচেয়ে বড় সংসদীয় অধিবেশন। কুরাইশদের প্রত্যেকটা গোত্রের সবচেয়ে বড় বড় নেতারা, অবিসংবাদিত নেতারা যারা কুরাইশদেরকে চালাইতো, এরা হাতে গোনা কয়েকজন দারুন নদওয়ার সদস্য ছিল। বাংলাদেশের সংসদ সদস্য যেরকম, তাদের দারুন নদওয়া ছিল সেই রকম। ও ভাইরা আমার, বনু আব্দের দার নামে একটা কুরাইশদের একটা উপগোত্র ছিল, গোষ্ঠী ছিল। এরা আল্লাহ রসুলের বিরুদ্ধে দারুন নদওয়ায় বিষোদ্গার করলো আর বলল মোহাম্মদ একজন কবি ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ হইল না? এখন যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহ এই তো একজন কবি, জিফরা টানিয়ে আবার হইলি বানানি মাতুন না? ও ভাইরা আমার, আল্লাহ নবীকে বনু আব্দের বলল মোহাম্মদ তো একজন কবি মাত্র। ফারাজদাক নামে একটা কবি ছিল, আরো অতীতের যুগের অনেক কবি হলরে তার কৌমের মানুষে শাস্তি দিছে, বন্দি করছে লোহার শিকল।
তো আমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জুলিওয়ালা পাগল কবি হইয়া বন্দী করিলাই, মৌত পর্যন্ত বন্দী থাকব। এইভাবে মোহাম্মদের এই ফিতনা দূর হই জীবন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহরে কবি হইয়া বন্দী করার মতো শিকল বন্দী করার প্রস্তাব দিছে বনু আব্দুদ্দারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই সময়ে আমরা যদি থাকতাম, যে দারুন্নতার মধ্যে আল্লাহ রসুলের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া হয়, খুব কাছাই এই দারুন্নত বাঙ্গিয়া দুলিশাত করাত খেখে রাজি আসলাম উষ্টাইয়া বাঙ্গিলাম না মাতুন না। হ্যাঁ ও ভাইরা, আমার বন্ধুগুলি আমার, অথচ এখন দেশে দেশে সংসদের মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন রচনা করা হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন রচনা করা হয়। কই মদনগড়ির মুসলমান ঘুমিয়া চোখেও কোনো প্রতিবাদ করে না, ঠিক না? দুরখন ঠিক না? ও বাংলার মুসলমান, বনু আব্দুদ্দার আল্লাহর রসুলকে কবি অপবাদ দিয়া বন্দী করার প্রস্তাব দিল। আল্লাহ রব্বুল আলামিন তুর পর্বতের নামে, তুর একটা পর্বত, এই পর্বতের নামে সূরা নাজিল করিয়া শেষ পর্যন্ত আল্লাহর নবীকে বলেন, ও নবীজি, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। সুবহানাল্লাহ। ও নবীজি, এরা তোমাকে যা বলতেছে তুমি সবর করো। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, বনু আব্দুদ্দার বনু হাশিমের সবচেয়ে কাছাকাছি কুটুমের গোষ্ঠী, এরা তোমার ব্যাপারে যা বলতেছে তুমি সবর করো। লিহুকমি রাব্বিক, তাইলে বোঝা গেল এরা যা বলতেছে এদের ব্যাপারে আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও নবীজি, তোমার বিরুদ্ধে এদের ষড়যন্ত্রমূলক বক্তব্যের ব্যাপারে আল্লাহর ফয়সালা নাজিল হওয়ার ব্যাপারে আপনি সবর করুন, ধৈর্য ধরুন। ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী আপনি চিন্তা করবেন না, আপনি যে দাওয়াতি কাজ করতেছেন একেবারে আমার নিজের চকুর সামনে, আল্লাহ কইরা আমার নিজের চকুর। ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি স্বয়ং আমাদের নজরদারির মধ্যে আছেন, আমার রহমতের নজরে আছেন, আমার সাহায্যের নজরে আছেন। আল্লাহু আকবার। এখন রবিরে আল্লাহ পাকে সবক দিনা, সবর করতে হইলে কিতা করা লাগবো? আল্লাহ রসুলকে বলতেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। ও নবী, শেষ রজনীতে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, মানে তাহাজ্জুদ যখন পড়বেন, আপনি বেশি বেশি করি আপনার রবের প্রশংসায় তসবিহ পড়েন। সুবহানাল্লাহ। তোমার রবের তসবিহ পড়ো আর প্রশংসা করো। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসায় তুমি তসবিহ পড়ো। তো রাসূলুল্লাহ রবের প্রশংসায় তসবিহ পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল্লাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলআ মা বাইনাহুমা। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, না নবী, শেষ রজনীতে তুমি যখন তাহাজ্জুদে দাঁড়াবে, এরা তোমার বিরুদ্ধে দারুণ ষড়যন্ত্র করে। নবী গো, তুমি তোমার মৌলার সামনে দাঁড়াইয়া তসবিহ পড়ো। এই তাহাজ্জুদের তসবিহ
এদের ষড়যন্ত্রের জবাব বানাইয়া দিবেন কে? কে বানাইয়া দিবেন? আর আরেকটা আমল করবেন নবীজি, ওমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। আর মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি 2 রাকাত সুন্নত পড়িও। সুবহানাল্লাহ। ওমিনাল লাইলি ফাসাব্বিহু, ও নবীজি কিছু রাত অন্ধকার হয়ে গেলে আপনি আল্লাহর তরে বিশেষ রাকাত নামাজ পড়বা। আল্লাহর নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মাগরিবের সালাতের পরে 2 রাকাত সুন্নত শুরু করছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা হোক্কা কোরআন মজিদর লগে রসুলের জীবনের আমলের কত সম্পর্ক টের পাইছেন? কথা কই না কেন? কোরআন মজিদর সঙ্গে রসুলের জীবনের আমলের জীবনের কতখান সম্পর্ক বুঝরানি? মাগরিবর ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়েননি? পড়েন না নি? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় পড়তা, তাকিদ দিতা। এটা কোন সময়? আয়াত যখন নাজিল হলো, আল্লাহর আদেশ হলো মিনাল লাইলি ফাসাব্বিহু। ও নবীজি রাতের কিছু রাত যখন প্রাথমিকভাবে রাত শুরু হয়ে যায় কি, তো ফরজ পড়তে পড়তে তো রাত শুরু হয়ে যায় নানি? কথা হয় না? ওমিনাল লাইলি মিন ইবতিদাইল লাইল ফাসাব্বিহু। বনু আব্দের দ্বারে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতের প্রথম ভাগে তুমি তাসবিহ পড়ো, তার মানে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। তাইলে কোন সময় ও দোকা ইয়ে এত তাসবিহ মানে নামাজ, তাসবিহ মানে কিটা? নামাজ। এখানে ও এটা আরেক জিনিস, আঙ্গুলিত আপনার খাটি গেছে, আইলে নারব না রে ভাই মাতিস না, শরীর খারাপ। কিতা হয়েছে বলে আঙ্গুল খাটি গেছে? আঙ্গুল এটা আস্তা শরীর নেই, একটা শরীরের 100 ভাগের 1 ভাগ হইতো নাই। হ্যাঁ, কিন্তু এক অঙ্গত বেমার, আপনি সারা অঙ্গর নাম কইছেন তো। তসবিহ পড়া এটা নমাজের এক আমল। নমাজের ভিতরে তসবিহ আছে নানি? সিজদার মধ্যে তসবিহ আছে, রুকুতে তসবিহ আছে, 2 সিজদার মধ্যখানে তসবিহ আছে, এরপরে কওমার মধ্যে রুকু থেকে উঠিয়া কি আছে? তসবিহ আছে। এক আমল থেকে আরেক আমলও যাইতে আল্লাহু আকবার কই নানি? তসবিহ আছে তো। তো এগুলা হইল কি নমাজের এক একটা আমল। তো ও এক আমল দিয়ে আল্লাহ পাকে পুরা নমাজের নাম রাখি লাইছেন। সুবহানাল্লাহ হোকা। আর জোরে হোকা সুবহানাল্লাহ। এলাকার বিভিন্ন জায়গাত আছে অমুকর খান্দি, রাখাল সার খান্দি কন্যানি, ইনো খালি রাখাল সার জায়গা নেই। ই খান্দিত আরো কত খান্দি হল আছে নানি? মাতন না। কিন্তু একজনের নামে হয়ে গেছে কিতা? সারা খান্দির নাম। এক বেটার নামে ইলাস আছিল, এখন আস্তা ফুর দিয়া ইলাসপুর হয়ে গেছে। এইবার গাঁত খালি ইলাস নাম আছে নি? খালি একজনের নাম আছিল হয়তো ইলাস, তার নামে হয়ে গেছে কিতা? আস্তা গ্রামের নাম হয়ে গেছে কি? ইলাসপুর। এখন একজনের নামে যখন জুমলা নাম হয়ে যায় কি, তখন সব কিছু কিতা হয়ে যায়? হামাই যায়। তো আল্লাহ পাকে নমাজর কিত্তারে তসবিহুর হইয়া নাম রাখিছ। ইনো কিতাবুর কইছ তসবিহুর, এর মানে নামাজও কিতা আছে? তসবিহ আছে। সুবহানাল্লাহ কন্যা। মিনাল লাইলি ফাসাব্বিহু। এখন নবীজি সবর করতা মনে আছে নি? আল্লাহ পাকে বলেন, ও নবীজি তোমার রবের ফয়সালার অপেক্ষা করো আর সবর করো। সবর করতে গিয়ে ও নবীজি তোমার রবের প্রশংসায় তসবিহ পড়ো। এখন তসবিহটা কিভাবে পড়তা? মিনাল লাইলি ফাসাব্বিহু। আল্লাহ পাকে নাজিল করলা নবী, দারুণ নয় তোমার বিরুদ্ধে ইতার, তুমি চিন্তা করিও না। তুমি রাতের ইবতেদা প্রথম অংশ হইলে তুমি তসবিহ পড়িও, মানে নামাজের মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে তসবিহ পড়ো। আল্লাহ নবী সেই দিন থাকি
কি করলেন? ফরজ মাগরিবের 3 রাকাত ফরজের পরপরই 2 রাকাত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মাগরিবের ফরজে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করি। এগুলা বনু আব্দের দ্বারের ইসলাম বিরোধী প্রচারকদের বিরুদ্ধে আমরা আমল করি। সুবহানাল্লাহ। এই 2 রাকাত সালাত মুমিনরা আদায় করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন টাকলা মুরাদের উপর গজব নাজিল করে। ঠিক না? ও ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তাদের মুখ বন্ধ করার জন্য মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সালাত কে নাজিল করছেন আর আমল করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আছে মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। রাতের ইবতেদা যখন শুরু হয় তখন আপনি তসবিহ পড়কা। এই তসবিহ রাসূলুল্লাহ আদায় করতেন মাগরিবের 2 রাকাত সুন্নত দিয়া। এরপরে আল্লাহ কইরা ও ইদবারান নুজুম, আর যখন নুজুম আকাশের তারকা হল যখন ফিসে হরি যায়, মানে চৌকে দেখা যায় না, ঠিক ওই সময় আপনি আরো 2 রাকাতটা পড়েন যেন। সুবহানাল্লাহ। বস এই সময় যদি আপনি পড়েন তাইলে রাতের ইবতেদার মধ্যে আর রাতের ইন্তেহা, রাতের শুরুতে আপনি আল্লাহর তসবিহ পড়েন আর রাতের শেষে আল্লাহর তসবিহ পড়েন। তো রাতের শুরুতে তসবিহ পড়তেন, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়তা। আর ইদবারুন নুজুম দেখবা রাত যখন ফুয়াই যারগি, এই সময় আসমানের আর তারা দেখা যায়নি, দেখা যায়নি। এটারে বলা হয় ইদবারুন নুজুম, তারকাগুলি পিছিয়ে পড়া, মানে আলোর আধারে আলোর ফিটে এই ফিটে চলে যাওয়া, এটারে হয় ইদবারুন নুজুম। ওই সময় আপনি আল্লাহর তসবিহ পড়বা। আল্লাহর নবী এই দিন থেকে ফজরের আগে 2 রাকাত সুন্নত জারি করল্লাহ। আল্লাহু আকবার। রসুলের সুন্নতর ব্যাখ্যা কোরআন শরীফে আসেনি, আর কোরআন শরীফের ব্যাখ্যা রসুলের সুন্নত পাইছেন তো? মাতন না, পাইছেন নি? তাইলে রসুলে আর কোরআনে মিল আছে তো? তাইলে ওয়াজ করতে গিয়া কোরআন ছাড়া যে গুনতে ওয়াজ করেন, এই গুনতে তো ডুপ্লিকেট ওয়াজ করেন। মাতন না? কোরআন ছাড়া হাদিস ছাড়া যদি রসুলের বয়ান দেয়, এগিয়ে বানাই বানাইয়া হয়। আর যদি কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করে, কম করলেও এখানে খামায়। খামায় কে খামায় না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর 2টা আমল দিলেন, খুব আমল করবা। আজকে আমরা এই সূরা তুরের আলোচনার মাধ্যমে ফজরের 2 রাকাত আগর সুন্নত আর মাগরিবের 2 রাকাত ফরর সুন্নত, এই 2 রাকাতের সঙ্গে রসুলের জীবনের মিল পাইছি। পাইছি কি পাইছি না? কি জাত মিল! হ্যাঁ, মাতইন না, কি জাত মিল! বনু আব্দিদ্দারের মোকাবিলা। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, তুমি যদি দুনিয়াতে আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান দাও, নবীর সুন্নতের পক্ষে যদি স্লোগান দাও, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তুমি প্রস্তুতি নাও, নবীর সুন্নাহ মোতাবেক দেশ চালাইবার জন্য যদি তুমি প্রস্তুতি নাও, আমল করো, তাইলে তোমার বিরুদ্ধেও দারুন্নত বইয়া বনু আব্দিদ্দারের উত্তরসূরি হলে আইন বানায়। ঠিক না? ইলা আসেনি না নাই? ইগুন তোর মোকাবিলা করতে কিলা? ও ভাইরা, বাংলাদেশের জাতীয় সংসদে যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন রচনা হয়, সংসদ বাঙ্গা তো বেআইনি হইবই। কেন? যাওয়ার ক্ষমতা নাই। পুলিশও তাদের পক্ষে, আর্মিও তাদের পক্ষে, বিডিআরও তাদের পক্ষে। ঠিক কিনা? তো এখন এরার সঙ্গে লড়াই করতে কিতা দিয়া বলে ফজরের আগর 2 রাকাত সুন্নত, মাগরিবের হেসর 2 রাকাত সুন্নত। আমল কররা তো সবে। এখন যারা খররা এরা তো জিয়ে কইলা, আর যারা কইছেন না তারা তো কইরা আমরা তো মাগরিবও পড়ি না, ফজরও মাগরিব পড়লে না এসর 2 রাকাত পড়তো, ফজর পড়লে না আগর 2 রাকাত পড়তো।
ফজর আর মাগরিব পড়বাই নি হলে খেরা পড়বাই দেখি আর তুলো 5 ওয়াক্তর লগেও 2 রাকাত পড়তাই তো ইনশাআল্লাহ। তো এই 2 রাকাতের লগে সুন্নত আছে নি? এই 2 সুন্নতে কিতা করে? জালিমর মোকাবিলা করে। জোরে হোক সুবহানাল্লাহ। এই দুই সুন্নতে জালিমর উপরে আল্লাহর গজবরে ত্বরান্বিত করে। আল্লাহু আকবার। ইলে যে গুনতে কইন আল্লাহর দিন কায়েমর আন্দোলন নাই, এই গুনতে চিনেন না। নামাজের সুন্নতের মধ্যেও তো আল্লাহর দিন কায়েমর আন্দোলন আছে, আছে কিনা? নামাজের সুন্নতের মাধ্যমে আল্লাহর দিনের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে কথা আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রহস্য আমাদের সামনে উন্মুক্ত হলো আল্লাহর কোরআনের ওসিলায়। আলহামদুলিল্লাহ। আরো একটা কথা কইয়া শেষ করলেন, শুনবা তো ইনশাল্লাহ? না কষ্ট হল আপনারা? আমার ভাইরা, এই আয়াত আল্লাহর নবী একদিন মাগরিবের নামাজে পড়তেছেন মসজিদে নববীতে, বদরের যুদ্ধের পরে। মনে থাকবনি? বদরের যুদ্ধের পরে আল্লাহর নবী একদিন সালাতুল মাগরিবে এই সূরা তুর তিলাওয়াত করতেছেন। তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون الله أكبر রাসূলুল্লাহ তিলাওয়াত করে করে যখন এতটুকু গেছেন, তখন মসজিদের বাইরে একজন কাফির দাঁড়াইল। মসজিদের বাইরে খে শুধু সাধারণ কাফির নয়, কাফিরদের সর্দার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির। বদরের যুদ্ধের পরে 70 জন বন্দী ছুটাইয়া নেওয়ার লাগি ফিদিয়া লইয়া আইসেন রাসূলুল্লাহর কাছে, যে এরার বন্দী মুক্তিপণ দিয়া এরারে ছুটাইয়া নিতা। এই সময়ে মসজিদে নববীর বাইরে জুবাইর ইবনে মুতঈম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন নামাজে জামাত চলতেছে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল যখন এই সূরাটি তিলাওয়াত করতেছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসেন কাফির লরে ছুটাইয়া নিতা। মাতইন না? আইসেন কিতা লইয়া? মুক্তিপণ লইয়া বন্দী হইছেন বদরের যুদ্ধ। এরারে আপনার মুক্তিপণ দিয়া মুক্ত করবেন, কিন্তু মুক্তিপণ দিয়া এরারে ছুটাইবার আগে আল্লাহ পাকে কোরআন দিয়া তানে মুক্তি দিলাইছে। ও ভাইরা, এই সেই সূরা তুর মাত্র এই কয়েকটা আয়াত জুবাইর ইবনে মুতঈম নামাজরত রাসূলের কাছ থেকে শুনলেন। শোনার সাথে সাথে দাঁড়ানো অবস্থা থেকে বুকে হাত দিয়ে তিনি বসে গেলেন। শুধু বসে যান নাই, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শুয়ে গেলেন। আল্লাহর নবীর যখন নামাজ শেষ হলো, স্বয়ং আল্লাহর রাসূলের হাতে হাত রাখিয়া পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহু আকবার। ও মদন গৌরী মশগৌরী গড়করণের মুসলমান, সূরা তুরের মাত্র কয়েকটা আয়াত এত বড় কাফির সরদার জুবাইর ইবনে মুতঈম শুনলেন, নামাজরত তিলাওয়াতটা শুনলেন। আল্লাহর রাসূলের নামাজ শেষ হওয়ার আগে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কুরবান করে দিলেন। কোরআনে অ্যাকশন করে না? করে না? আমরা তো খালি এখন মনে করি কোরআন শরীফে ভূত তাড়ায়,
কিন্তু কোরআন মজিদে শুধু বুত তাড়ায় না, ও ভাইরা আমার, আল্লাহর কোরআনে কলবের তালা খুলি দেয়। কলবের বেটায় গান গায়, বাবা খুলিয়া দে রে মোরে, আমার কলবের তালা হইয়া গান গায় না নি, খুলিয়া দে তালা বাবা, খুলিয়া দে তালা। এই বাবায় খুলিয়া তালা দিত না, তালা খুলে দে বাবা, তালা খুলে, গান গায় না নি মধ্যে শুনে নি, তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে হইয়া। এই উদ্দেশ্যে লইয়া আইছি গরু সিন্নি ছাগল সিন্নি কতটা, কিন্তু বাবায় তালা খুলিয়ে দেওয়ার ক্ষমতা আসেনি। ও ভাইরে আমার, তোর যদি মনের তালা খুলতে চাস, আল্লাহর কোরআনের তুরটা পড়িয়ে দেখ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর মনের দুয়ার খুলে দিবে, ইমানের নূর বের হয়ে যাবে। আল্লাহর কালাম তিলাওয়াত করতে করতে তোর জবানের মধ্যে আল্লাহর নূর পয়দা হয়ে যাবে, তোর কানের মধ্যে আল্লাহর নূর পয়দা হয়ে যাবে, তোর চোখে আল্লাহর নূর পয়দা হয়ে যাবে। পর আল্লাহর কোরআনের তুর, তোর গোটা জীবনটা হয়ে যাবে নূর। সূরা তুর তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এখন বলেন তো দেখি, এই সূরা তুরের সঙ্গে রাসূলুল্লাহ এবং মুসলমানদের কত স্মৃতি বিজড়িত। সুবহানাল্লাহ। এই সূরা তুর পড়ি আমরা বুঝলাম যে কাফির হলোর উপরে আল্লাহর গজবর আর বেশ বাকি নাই। তো সবর করতে হইলে কিতা করা লাগবো, আল্লাহর তসবিহ তাখতাম হইব, মাতুন না? আল্লাহর তসবিহ পড়তে হইলে ডুল কয়টা লাগে? ডুল লাগে না নি? দুতারা লাগেনি? গাঞ্জুড়ি লাগেনি? কাফেলা বান্দা লাগেনি? আল্লাহর তসবির 1 নম্বর সূরত হইল কি? নামাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর সূরত কি? সালাত। 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবা তো ইনশাআল্লাহ? হক্কা করবা, কেনা করবা দেখি হাত তুলো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাকে তার বিশাল বিশাল কিছু স্থাপনার কসম করছেন। তুর পর্বতের কসম, তুরি ও কিতাবিম মাসতুর। লাউহে মাহফুজের কথা কইতাম, কইছিলাম মনে আছে না? তোরা কইলেই না দোয়া করলিতাম, দোয়া করতাম না নি? বদ দোয়া করতাম নি? দোয়াও নাই, বদ দোয়া নাই, কিতা করতাম? আরো কিছু ওয়াজ হয়ে যাক নাই? আমি বুঝি আর আপনার কষ্ট। ইয়া আল্লাহ, আরো হইতো নি? আল্লাহ কসম করতেছেন তুর পর্বতের। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্থাপনা। সুবহানাল্লাহ। স্থাপনা বুঝেন তো? আশ্চর্যজনক স্থাপনা তুর পর্বত। এটা এমন একটা আল্লাহর টাওয়ার যে এখানে মুসা গেলে নেটওয়ার্ক খুলে যায়। সুবহানাল্লাহ। মুসা যখন এই পর্বত গেলা, এখন তাই ফিরিস্তা গুলোর তসবিহ শোনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে কোরআন শরীফ পড়লে আল্লাহই ডের হওয়া যায়। কার ডের? আল্লাহ প্রদত্ত ডের। ডেরই বুঝেননি, তুব বুঝেননি, কথা কই না? তো আল্লাহ তানে তুব বানাইছেন, ডের বানাইছেন, এটা হইল কি তুর পর্বত। সুবহানাল্লাহ। হও, এটা এমন এক ফজিলত ওয়ালা। মুসা আলাইহিস সালাম যখন ইন্নী আনাস্তু ফালাম্মা রাআ নারান قال إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। মুসা আলাইহিস সালাম আগুন দেখিয়া, নার দেখিয়া যখন এই পর্বতের কাছে গেলেন, দেখে গেলেন নার, গিয়ে দেখেন নূর। তাও নূর জলের একটা সবুজ বৃক্ষের চতুর্দিকে নূরের চমক। নূর আছে, সবুজ বৃক্ষ আছে, নূরের অবস্থায় নূর আছে, গাছের অবস্থায় গাছ। গাছের কারণে নূর নিবে না, নূরের কারণে গাছ জ্বলে না। এটা হইল জবলে তুর। জবলে তুরের নিচে একটা ফাড়র নিচে যে গুল থাকে, গুল বুঝেননি? উপত্যকা। এটা আপনারা কিতা কইন? ফাড়র নিচে যে সমান জায়গা, এটার কিতা কইন? সমতল, গুল, ওয়াদি, আরবিতে ওয়াদি। আল্লাহ বলেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া।
إذ ناداه ربه إذ ناداه ربه بالوادي المقدس طوى আর সূরা তাহাত আল্লাহ কইছেন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ফাড় তো পবিত্র ফাড়র তল খানো মুকদ্দাস আল্লাহ পাকে কইছেন ফাড়র তল কিটা মুকদ্দাস সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম এমন একটা পর্বতের সামনে গেলেন যেই পর্বতের নিচের থল যেটা এই তলের মধ্যে দেখে গেলেন না আর গিয়ে দেখেন নূর ওখানে যখন কাছাকাছি হলেন নেটওয়ার্ক খুলে গেল মানসে শুনে কান দিয়া মুসায় শুনেন চামড়া দিয়া আল্লাহু আকবার খান দিয়া উড়েন নানি খান বন করিয়া যদি তার মুখের সামনে আট লাগাই দেন কুচু হুনবানি কিন্তু মুসা আলাইহিস সালাম ওখানে যাওয়ার সাথে সাথে দেখলেন আর সমস্ত শরীরের নেটওয়ার্ক খুলে গেছে আল্লাহর ফেরেশতাদের তাসবির আওয়াজ পাওয়া যাচ্ছে জবলে তুর তাইলে বোঝা গেল এটা এমন একটা টাওয়ার যেই টাওয়ার ওর গালাত মুসা আলাইহিস সালাম গেলে এমন ভাবে নেটওয়ার্ক খুলে যে ফেরেশতাগুলোর তাসবির আওয়াজ আইয় বাইরে যারা কথা হইরা রেবা সিন্নি হইব ইনশাল্লাহ সিন্নির সময় সিন্নি খাইবা এর আগ পর্যন্ত তোরা আনামাতি থাকো এখানেও মজলিস এখনো তোলা তোলা জায়গা খালি আছে এখানে আইয়া বইরায় না বারবার হওয়ার বাদে হন বইয়া তুমি তোমার বেড় বেড়ি মারাই রায় এক সময় নো চক্রাত শুরু হইব ইতা হলতা বন্ধ হয়ে যাব কলিমা নসিব হইতো নাই খুব কাছে এত রাইত এখানে রাস্তাত খেয়েও থাকার কথা নেই কোন উচিলা এখানে আইসেন ও মহফিলর নাই যে যার বিয়া তার খবর নাই ভাড়া ফরসির গুম নাই যে উদ্দেশ্যে আইলাই ইনো মজলিসও আইলাই না আইয়া হনো ভাই খালি বের বেরি খররায় আর ডিস্টার্ব খররায় আমরা বদুয়া দিয়ান না কিন্তু রহমতের ফরিস্তা হলে তোমার লানত দিবা কারণ ইকা তো কোনো ফকির মেলা নাই ফকির মেলা হইলে যার যেটা মনে করে করো যেবাই যেটা মনে করে করো অসুবিধা আছে নি কিন্তু এখানে আল্লাহর কোরআন এখানে বয়ান হর ওসা বলো তো ওকা পাইসা বকল তারাও তো এখানে নিরাই উবাই উবাই হুনরা তুমি তো এখানে রাস্তাত কিতার লাগি আর খালি সিন্নির বার সাইডায় আর ইতা করায় অনাও আল্লাহর কোরআনের মজলিসের ডিস্টার্বর রেবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হোকা আমিন তুর পর্বত মনে আসেনি আল্লাহ পাকে এটার কসম করলা কসম করছেন এগুলো সাধারণ পর্বত নেই এখানে গেলে মুসা আলাইহিস সালামের নেটওয়ার্ক খুলে যায় আর আল্লাহ পাকের কথাবার্তা শোনা যায় সুবহানাল্লাহ কিন্তু এখন আপনি আমি গেলে শুনবানি মাতই না শুনবানি গুফতে মুসা বা খুদা দর কুহে তুর গুফতে মুসা বা খুদা দর কুহে তুর গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর গুফতে উম্মত বা খুদা কুরআনে নূর আল্লাহু আকবার ও ভাইরা কবি বলেন মুসার সঙ্গে আল্লাহর গুফতগু কথোপকথন হয়েছে তুর পর্বতে আর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর কথোপকথন হয়েছে আরশে আজিমে উম্মতে মুহাম্মাদির সঙ্গে আল্লাহর কথোপকথন হয় কোরআনের মাধ্যমে তুর পর্বতের কসম মনে আছে তো ইলাখান কোন প্রযুক্তি আসেনি আপনাদের মধ্যে আমরা যে টাওয়ার গুলা বানানি হয় টাওয়ারের নির্দিষ্ট রেঞ্জের বাইরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না যায়নি তো তাম দুনিয়ার যত মোবাইল ফোন আছে কোম্পানি আছে সমস্ত মোবাইল প্রযুক্তি আর সবগুলি প্রযুক্তি ব্যবহার করিয়া এমন কোন টাওয়ার কি বানানো যায় যেই টাওয়ারের কাছে গেলে পরে মোবাইলের মধ্যে ফেরেশতাগুলোর মাত আইয় আসেনি একেবারে আপনার মোবাইল ডাটা অন করো শেয়ার ইট অন করে দেও আর নাইলে ব্লুটুথ অন করে দেও ইলা শক্তিশালী কোনো টাওয়ার আসেনি যেই টাওয়ারের মাধ্যমে আল্লাহর কথোপকথন ধরা পড়ে যায় ফেরেশতাদের কথাবার্তা ধরা পড়ে ইলা শক্তিশালী টাওয়ার আসেনি দুনিয়ায় ভবিষ্যতে কেউ পারবানি তাইলে তুর পর্বত এটা কি জাত স্থাপনা যেই স্থাপনার কাছে মুসা গেলেন
আল্লাহ রব্বুল আলামিনের কতুপক্তন ধরা পড়ে গেল। জোরে খাও সুবহানাল্লাহ। ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। আল্লাহ পাকে এখন লৌহে মাহফুজের কসম করতেছেন। ও পৃথিবীর মানুষগুলি, কসম, লৌহে মাহফুজের কসম, সেই পৃষ্ঠাগুলি যেই পৃষ্ঠার মধ্যে লেখা হইছে আজ পর্যন্ত সেই লেখা কেউ চুরি করতে পারে নাই। সুবহানাল্লাহ। একজনে আরেকজনের আইডি হ্যাক করিলায়, ব্লক করিলায়, রিপোর্ট করি দেয়, হ্যাং করি দেয়, করে নি মাতো না। মোবাইল নেটওয়ার্ক যারা কাজ করেন এরা বুঝবাই। ও ভাইরা, তোমার আইডি আরেকজনে হ্যাক করিয়া নেয় কি, অথবা তোমার আইডিটা ব্লক করে দেয়, অথবা তোমার অনেক কিছু চুরি করিলায়, এগুলা হয়, যার কারণে আইসিটি মামলা হয়, ব্যবস্থাপনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মা কানা ওয়া কাইন, তাম পৃথিবীতে যা হবে, যা হচ্ছে, যা হয়েছিল সব কিছু লৌহে মাহফুজ নামক একটা সফটওয়্যারে আল্লাহ পাক ফাইল বন্দি করছেন। আল্লাহর সফটওয়্যার লৌহে মাহফুজ আজ পর্যন্ত কেউ রিপোর্ট করতে পারে নাই, হাইড করতে পারে নাই, ব্লক মারতে পারে নাই, এমনকি হ্যাং করতে পারে নাই। অথচ শয়তানে বহুবার চেষ্টা করছে, চেষ্টার সাথে সাথে ঊর্ধ্বমুখী হয়, অটোমেটিক আল্লাহর আসমান থেকে মিসাইল দেওয়া করিয়া তাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তো আধুনিক বিশ্বের বিজ্ঞান প্রযুক্তি, আইসিটি প্রযুক্তি দিয়া বড়াই করে, অথচ তার সফটওয়্যার ভাইরাস ঢুকিয়া নষ্ট করিলায়। আল্লাহ ফরমাইন মাসতুর ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। এই লৌহে মাহফুজ আল্লাহর এমন একটা ফাইল সংরক্ষিত, যেইটারে পৃথিবীর সমস্ত শয়তানরা চেষ্টা করিয়াও আজ পর্যন্ত চুরি করতে পারছে না। এখন খুব কাছাই এই সূরার প্রথমেই আল্লাহ পাকে প্রথমেই একটা স্থাপনা টাওয়ারের কথা কইছেন, এরপরে একটা সফটওয়্যারের কথা কইছেন। পৃথিবীর সফটওয়্যার এত আধুনিক ওর, কিন্তু আল্লাহর সফটওয়্যারের মতো এত আধুনিক কিছু ফারসেনি বানাইতো পারে নাই। বাইরা আমার, আল্লাহ পাক এবার বলেন আল বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে একটা ঘর আছে, ফিরিশতাদের কাবা, ফিরিশতাদের কিবলা। আর আল্লাহ রসুল বলেন সপ্ত আকাশের যেই জায়গাতে বাইতুল মামুর, ঠিক এর নিচে বাইতুল্লাহ যেখানে, ঠিক উপরে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল বাইতুল মামুরি ওয়াস-সাকফিল মারফু, কোটিবিন আকাশের কসম আল্লাহ করতেছেন। এবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, সাধকীয় জিনরে বন্দি করে করিয়া তার বাড়ির তওয়াফ করায়, করায় কি করায় না? কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক এমন একটা ঘর বানাইছেন আসমানে, ওই ঘরের টানে তামাম আসমানের ফিরিশতারা এখানে আসিয়া ইবাদত করে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর আল্লাহ পাকের ফিরিশতাদের ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ হোকা, আর জোরে হোকা সুবহানাল্লাহ। তো ফিরিশতা হলোর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহরে তিনবার ফিরিশতায় ওলা চাপ দিছিল, আল্লাহ রাসূলের জ্বর উঠে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে হোকা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাইতুল মামুর নামক একটা স্থাপনা, আল্লাহর নবী বলেন চতুর্থ আসমানে একটা নদী আছে, এই নদীতে প্রতিদিন কয়েকবার জিবরিল আমিন তার ডানাটা এইভাবে ঝাপটান, ডানাটা পানিতে দেওয়ার পরে উঠাইয়া একটু নাড়া দেন। এইভাবে নাড়া দেওয়ার সাথে সাথে ৭০,০০০ ফুটা পড়ে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফুটা থাকি ৭০,০০০ ফিরিশতা সৃষ্টি হয়। আর এই প্রত্যেক ৭০,০০০ সরাসরি বাইতুল মামুরে গিয়া ঢুকুন, তওয়াফ করেন, ইবাদত করেন। একবার ঢুকার পরে বাইর হবেন, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ঢুকার সুযোগ নাই। আল্লাহু আকবার। ও ভাইরা আমার,
সেই স্থাপনা বাইতুল মামুরের কথা আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু কুটিবিহীন উঁচু সাদ আল্লাহ আসমানের সাদ হইছেন কোন কুটি আসেনি কথা হয় না কুটি আসেনি ওয়াস সাকফিল মারফু সুউচ্চ সেই সাদের কসম ওয়াল বাহরিল মাসজুর আগুনে ভর্তি সমুদ্রের কসম বিজ্ঞান এখন তালাশ করিয়া দেখে গভীর সমুদ্রের মাইলের পর মাইল নিচে পানির নিচে কাদা কাদার নিচে দেখা যায় প্রচন্ড আগুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল বাহরিল মাসজুর আগুনে পরিপূর্ণ সমুদ্র আমরা দেখি পানিতে পরিপূর্ণ আল্লাহ বলেন আগুনে পরিপূর্ণ এই সমুদ্র কিয়ামতের আগে যখন ভাঙা শুরু হবে দুনিয়া প্রচন্ড বাতাস আসবে সেই বাতাসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড সব আলাদা হয়ে যাবে পানি শূন্য হয়ে যাবে তখন এই পানি থেকে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের ঘর্ষণে আগুন জ্বলে উঠবে যার কারণে পানি যেখানে বেশি আগুন থাকবে সেখানে বেশি আল্লাহু আকবার অক্সিজেনে আগুন জ্বালাইতে সাহায্য করে আর হাইড্রোজেনে আগুন সেতাইতে সাহায্য করে এই দুইটা গ্যাস পানিত বেশি তো পানি সবচেয়ে বেশি সাগর নেয়নি অতএব সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি আগুন জ্বলবে আমার বন্ধুগণ আমার ভাইরা পৃথিবীর সমুদ্র বিজ্ঞানীরা স্ট্রেঞ্জ হইয়া এইভাবে গবেষণা করতে করতে দেখে হ্যাঁ সত্যি সত্যি এমন একটা বিপর্যয় আসবে যেই বিপর্যয়ের সাথে সাথে তামাম দুনিয়ার সবগুলি সমুদ্রের পানিতে আগুন জ্বলে উঠবে আল্লাহু আকবার আল্লাহ এই সমস্ত কসম করে করে বলতেছেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি ও আমার বান্দারে তোর রবের বরাদ্দ করা আযাবটা একেবারে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব থেকে বাঁচার পথ ধরা লাগবে তো ইনশাআল্লাহ পথ ধরতে নেই ও ভাইরা এক নম্বর পথ হইল আল্লাহ পাকে যে এই আযাবর শাস্তির দমক দিয়েছেন দমক পাইয়া শাস্তি দেখার আগে যদি কান্না শুরু করতে পারেন শাস্তি যখন দেখবা আল্লাহ পাকে সেই দিন আপনারে বাঁচাইয়া দিলেইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকে এই সূরাত কইরা যারা এইভাবে পথ ধরবো আল্লাহ পাকে সেই দিনের জাহান্নামের কষ্ট থাকি আর অকল্যাণ বিপদ থাকি আল্লাহ তার বান্দারে কিতা করবা বাঁচাইলেইবা এই জন্য আসুন আমরা আল্লাহ যখন দমক দিলেইছেন শাস্তির আমরা এখন দমক খাইয়া যদি উল্টামি করি শাস্তি বাড়বো না কমবো কথা কই না বাড়বো না কমবো আর যদি কই না বা ফুয়াটায় দমক খাইয়া দেব শান্তি হয়ে গেছে ঠিক হয়ে গেছে মায়া বাড়ে না কমে যার কারণে ও ভাইরা পৃথিবীর মানুষ যখন আল্লাহর ধমক জাহান্নামের দমক খাইয়া যখন আল্লাহমুখী হইয়া যায় আল্লাহ পাকে জাহান্নাম থেকে তো তারে বাঁচাইন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে তার ওলি বানাইয়া দেন আল্লাহ পাকে ওলা বেশি মায়া করেন সুবহানাল্লাহ এই জন্য আসুন আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে আমরা কান্নার অভ্যাস করি আর কলবটা কান্নার অভ্যাস হতে হলে বেশি বেশি করে তিলাওয়াতের অভ্যাস করবেন আর ফরজ সালাত গুলা নিয়মিত আদায় করবেন তখন দেখবেন আপনার কলব নরম হবে তিলাওয়াত করলেই চোখ দিয়ে কান্না আসবে আল্লাহ রাব্বুল আলামিন আয়োজকদের এই আয়োজনকে কবুল করেন সকলে পড়ুন আমিন রাত অনেক হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ কোরআনের কথা শুনলেন আল্লাহ পাক এই বক্তব্য এই কোরআনকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন সকলে পড়ুন আমিন